আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরুদের আমল শ্রেষ্ঠ আমল, শক্তিশালী আমল। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন দুইটি দুরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দুরুদ শরীফের আমল দুইটি করবেন, নিয়মিত করার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, আখিরাতেও সুখে রাখবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন পরকালে কবরের মধ্যে, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখিয়ে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আপনি বলতে পারবেন, কবরের মধ্যে দেখে চিনতে পারবেন আপনি ইনশাআল্লাহ, কারণ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করেছেন। এতটাই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই দুরুদ শরীফ। আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দিব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। এবং যে হাসরের ময়দানে মাথার 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করবে, ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে করে দিবেন। দুরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন এবং নবীজির সুন্নত অনুসরণ করতে পারেন এবং যদি আল্লাহর ফরজ কাজগুলো আদায় করতে পারেন, শুধু দুরুদ পাঠ করলেই হবে না, এই শর্তগুলো কিন্তু আপনাকে আদায় করতে হবে। প্রিয় দর্শক, এই দুরুদ শরীফ যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মহান রব আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, রহমত করেন, মহব্বত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। এই দুরুদের আমলের উসিলায় হতে পারে আপনি আল্লাহর দয়া ও রহমতে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, যদি আল্লাহ তাআলা দয়া করেন, রহমত করেন, তাহলেই কিন্তু সম্ভব জান্নাতে প্রবেশ করা। আমি গুনাহগার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরুদ শরীফের আমল করবেন। যে কোনো দুরুদ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরুদটা স্পেশাল লাভ রয়েছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুরুদের উসিলায় সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, সম্মানিত করে দিবেন। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, যে শান্তির জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে নবীজির দুরুদের মধ্যে, দুরুদের আমলের মধ্যে যে সুখ আছে, যে বরকত আছে, রহমত আছে। সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরুদ শরীফটা যদি আপনি একবার পড়েন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা মোবারকে পৌঁছে দিবে ফেরেশতারা, এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং 10টি রহমত আপনার উপর নাজিল করবেন এবং আপনার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির দুরুদ আপনারা বেশি বেশি করে পড়বেন। আপনারা এই দুরুদ শরীফটা প্রতিদিন সকালে কষ্ট করে হলেও কমপক্ষে 100 বার পাঠ করবেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন। আর যদি পড়তে মনে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে, সুযোগ পাবেন, তখনই দুরুদ শরীফটা আদায় করবেন। দুরুদ শরীফের আমল করলে, দুরুদ শরীফ পাঠ করলে কি ফায়দা, যে ফায়দা, যে লাভ, আপনি শুনে অবাক হয়ে যাবেন। এত দামি একটি আমল দুরুদের আমল। হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে, আমার একজন প্রতিবেশীর মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছ? লোকটি বলল, হে শিবলি, বহুত বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি। এবং মুনকার নাকির 3টি প্রশ্ন আমাকে করেছিল, আমি জবাব দিতে পারছিলাম না। মনে মনে চিন্তা করি, হায় রে, আমি মুসলমান হয়ে মরি নাই। হঠাৎ একটি আওয়াজ শুনতে পারলাম, এই মুসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল। তখন ওই 2 ফেরেশতা যখন আমাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেশতাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন, তাদের সামনে আসিয়া দাঁড়ালেন। তাহার শরীর থেকে খুশবু আসতে লাগলো। তিনি আমাকে ফেরেশতার প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন। আমি উত্তর বলে দিলাম। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন, আপনি কে, আপনি কে আমাকে বলুন। তিনি বললেন, আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করতে পারি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ফাজায়েলে দুরুদ কিতাবে রয়েছে এই ঘটনাটি, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট সাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন, ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আপনার সাথে কবরে কিরূপ ব্যবহার করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমাকে মাফ করা হয়েছে, ক্ষমা করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আর এটা হলো দুরুদ শরীফের বরকতে, যা আমি সব সময় পাঠ করতাম। সুবহানাল্লাহ। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম সেই দুরুদ শরীফটা কি? তিনি উত্তর দিয়ে বললেন, সেই দুরুদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে দুরুদ শরীফ পাঠ করলে কি কি ফায়দা হবে। তাই অবশ্যই এই দুরুদ শরীফটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আপনারা এটা যারা পারেন তারা প্রতিদিন পড়বেন, আর যারা না পারেন এই দুরুদটি স্ক্রিনশট নিয়ে নিন, দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন, আমল করবেন। এখন কথা হলো, যে কোনো দুরুদ শরীফ পড়লেই তো লাভ, সওয়াব হবে, মর্যাদা বেড়ে যাবে। কিন্তু আজকে যে দ্বিতীয় দুরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, এটা যদি পড়তে পারেন প্রতিদিন 100 বার করে পড়বেন। যদি সম্ভব না হয়, না পারেন, কমপক্ষে সকাল সন্ধ্যায় 10 বার করে হলেও এই দুরুদ শরীফটা পাঠ করবেন। যদি পড়তে না পারেন তাহলে আপনার যখনই মনে চাইবে, যখন সুযোগ পাবেন তখনই এই দুরুদ শরীফটা পড়বেন। আর দ্বিতীয় সেই দুরুদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অবশ্যই এই দুরুদ শরীফ দুইটির আমল করবেন। এছাড়াও আরো একটি দুরুদ শরীফ আপনারা প্রতিদিন পড়বেন, সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। এটা পাঠ করলে আপনি উপরোক্ত ফজিলত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, যে ফজিলতগুলোর কথা আমি আপনাদেরকে উপরে বলে দিয়েছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দুরুদ শরীফের আমলের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন, সুবহানাল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিনিয়ত দুরুদ পাঠের আমল করার তৌফিক দান করুন। আমিন।